নমস্কার, তন্ত্র টিনের চ্যানেলে আপনাদের সঙ্গে স্বাগতম ও শুভেচ্ছা। এই তন্ত্র ত্রিনাথ তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল। এই চ্যানেলে আপনারা মারণ, মোহন, বশীকরণ, উচ্চাটন, আকর্ষণ, বিদ্বেষণ মানে বিভিন্ন রকমের যে কর্ম আছে, ষটকর্ম আছে, সেই ষটকর্ম শিক্ষা সম্পূর্ণ পেয়ে যাবেন, জানকারি পেয়ে যাবেন এবং কিভাবে কোন কাজ কিভাবে করতে হয় সব এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই জন্য এই তন্ত্র ত্রিনাথ চ্যানেল এখান থেকে সেখান থেকে না দেখে প্রথম থেকে দেখুন আর সম্পূর্ণ তন্ত্রমন্ত্র লাইনের গুণিন ব্যাজ লাইনের কি ভেদ, কি ব্যাপার আছে না আছে সবকিছুই আপনারা জানতে পেরে যাবেন এবং শিখতে পেরে যাবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন আজকে যে মেন বিদ্যা, এই বিদ্যাটি হচ্ছে তাবিজ, কবচ, বাণ, বন্ধন দূর থেকে সবকিছু কেটে দেওয়া যাবে। কিভাবে কাটতে হয় না কাটতে হয় আমি সেগুলো বলছি, আপনারা মন দিয়ে শুনুন। আর মন্ত্র ভিডিও পেয়ে যাবেন, ভিডিওতে দেওয়া থাকবে, মন্ত্র টাইপ করা থাকবে। মনে করুন যে কারো শরীরে এমন কিছু দেহবন্ধন বা বাড়ি বন্ধন করা আছে বা তাবিজ কবজ এমনই আছে বা দেহের মধ্যে এমন কোনো ওষুধ আছে যে আপনি একটি কোনো কাজ করতে চাইছেন, সে কাজটি হচ্ছে না, বারংবারই কাজটাতে আপনি ফেল হচ্ছেন, মানে তখনই বুঝে নিতে হবে যে ওই ব্যক্তির কাছে এমনই কিছু শক্তিশালী আছে, বন্ধন আছে, যে সে বন্ধন আগে কাটতে হবে। তাতে তাবিজ কবচ, মাদুলি, বান যা কিছু হোক কাটতে হবে, কেটে তারপরে সে কাজটি করতে হবে, তাহলে সে কাজটি হবে। এই মনে করুন আপনি কারোর উপরে বশীকরণ করতে চাইছেন, কাজটা হচ্ছে না, কারণ তার শরীর বন্ধন করা আছে, তার বাড়ি বন্ধন করা আছে, তার কোনো আর অন্য কোনো কাজ করতে চাইছেন, সে কাজ হচ্ছে না, তখন আপনাদের বুঝে নিতে হবে যে এখানে একটা খুব ভালো প্রোটেকশন নেওয়া আছে, তার কাছে আছে। এই জন্য আজকে এই তাবিজ কবচ যে কাটা, এটা কিভাবে কাটতে হয় আজকে আমি সেটা বলছি, আপনারা শুনুন। আর এই কবচ কাটতে গেলে, তাবিজ কবচ বন্ধন কাটতে গেলে যেটি প্রয়োজন হবে সবার আগে, আপনারা পাট চিনতে থাকবেন। পাট, যে পাটের দড়ি হয়, যে পাট দিয়ে বস্তা তৈরি হয়, সেই যে পাট, ওই পাট, এই যে সামনে যে ভাদ্র মাস আসছে, এই ভাদ্র মাসে যে অমাবস্যা পড়বে, ওই অমাবস্যার দিন উলঙ্গ হয়ে, গায়ে কোনো তাবিজ কবজ বন্ধন কিচ্ছু করা চলবে না, একদম উলঙ্গ হয়ে রাত্রিবেলায় আপনি সেখান থেকে যতগুলা পারবেন আপনি পাট সংগ্রহ করে রাখুন। যতগুলাই তুলবেন পাট, সব পাটগুলা সব কিন্তু দম ধরে ধরে তুলতে হবে। আপনি 100, 200, 300, 400 যতগুলা আপনি খুশি তুলে রাখতে পারেন এই পাট। এই পাট ওই 1 বছর ধরে আপনি দূর থেকে যত তাবিজ কবজ আছে সব কাটতে পারবেন। যত বড়ই বন্ধন হোক সব বন্ধন কেটে যাবে, যত বড়ই তাবিজ কবজ হোক সব কেটে যাবে। আজকে যেটি বললাম এটি আপনারা মন দিয়ে শুনে রাখবেন, আর ভিডিও টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না, আর ভিডিও প্রথম থেকে দেখুন। তাহলে এবার কি করতে হবে, ওই পাট যে আপনি তুললেন, ওই পাটের যে ছাল জলে রেখে পচিয়ে যে ছাল তুলে আর কি, কিন্তু আমাদের লাইনে আর জলে রাখা যাবে না, ওই পাট ওরকমই রাখতে হবে। যদি পারেন তো কিছু ছাল তুলে রাখবেন টেনে টেনে। ওই ছালটি কি কাজে লাগে, যাদের কোমরে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা, প্রচন্ড পরিমাণে ব্যথা, বা দেহে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা, প্রচন্ড পরিমাণে ব্যথা, ওই পাট এমনি করে পাকিয়ে দড়ি করে, আর একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি 7 বার করে 7টি গিট দিয়ে যদি কোমরে দেওয়া মানে কোমরে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে যে কোনো বন্ধন, এই যে কোনো ব্যথা যন্ত্রণা 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, 7 দিনের মধ্যে। যাই হোক, ওইটি নিয়ে একটা ভিডিও করব, তখন ভিডিওটা দেব। এবারে কিভাবে কাটতে হবে তাবিজ কবচ দেহের। 3 মাথা মোড়ে চলে যান,
সেইখানে একটি ভালো ধারালো একটি কাটারি নিয়ে যান, নতুন একটি কাটারি। আর ওই কাটারিটা দিয়ে যখন কাটা শুরু করবেন, ওই কাটারিটা দিয়ে শুধু কাটবেন আর অন্য কিছু কাটবেন না, ওটাকে যত্ন করে রেখে দিবেন। এবারে সেই পাট একটি নিয়ে যান, এবারে মুখে মন্ত্র বলুন আর ওই পাটে ফু দিন আর এক চোটে কেটে দিন ওই পাটটাকে। এইরূপ 7 বার মন্ত্র বলবেন, 7টি ফু দিবেন আর চোট মারবেন, ফু দেওয়া মাত্র চোটটি মারতে হবে। এবারে মন্ত্রের মধ্যে যেখানে অমুক অমুকের নাম ঠাম লেখা থাকবে সেখানে নাম দিতে হবে। যেমন অমুক যেখানে থাকবে সেখানে যে ব্যক্তির আপনি তাবিজ কবচ কাটবেন তার নাম সেখানে দিতে হবে। এইভাবে দূর থেকে তাবিজ কবচ সুন্দর কাটা যায়। কিন্তু বছরে একটা দিন, ভাদ্র মাস অমাবস্যার দিনে পাট তুলে রাখতে হবে। সারা বছর সারা বছর কাজ করতে পারবেন। আবার যখন নাকি ওই ভাদ্র মাস এই অমাবস্যা আবার আসবে, যখন সামনের বছর আবার তুলে রাখুন। এইভাবে তুলতে তুলতে আপনার কাছে অনেক হয়ে যাবে আর আপনি অনেক কাজও করতে পারবেন। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিও তাবিজ কবচ কাটা, বান কাটা দূর থেকে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।